সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজ যাব বইমেলা। ঘড়ির কাঁটায় এখন এই 3:30 বাজছে। আমাদের নিউ টাউনের বাড়ির থেকে করুণাময় বেশি দূরে না, ওই মিনিট 15 রাস্তা। মা আজ স্কুল থেকে তাদের মেয়েদের নিয়ে যাচ্ছে বইমেলা, তাই ঠিক করলাম মায়ের সাথে চলে যাই। এই যে পৌঁছেও গেছি দেখতে দেখতে। চলুন তবে ভেতরে যাওয়া যায়, দেখি কি কি এবার স্টল এসেছে। এইটি হলো এবারের থিম, জার্মানি। এই যে উপরে লেখা আছে জার্মানি। চলুন ভেতরে গিয়ে দেখি। চলে এসেছি ভেতরে। এখন মায়ের খোঁজাখুঁজি চলছে, মা যে কোথায় চলে গেছে, তাই ফোন করছি যে কোথায় আছে, তাই আশেপাশেটা একটু দেখছি। চলে এসেছি 6 নম্বর গেটে। মা বলল 6 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তাই গেটে এসে মাকে একটা ফোন করে জানিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরে মাকে খুঁজে পেলাম। চলুন এবার যাওয়া যাক। আজকে মায়ের স্কুলের থেকে যে ফাংশনটা ছিল, তার জন্যই মা স্কুলের সবার মেয়েদেরকে নিয়ে এসেছে। মা আসলে সকালবেলা বেরিয়েছে, তাই একটু খাবার জায়গা খুঁজে কোথায় খাওয়া যায়, তাই মিলিদিকে জিজ্ঞাসা করছে যে কি খাবার এনেছে মায়ের জন্য। বাদিকে খুব সুন্দর একটা বাউল গান হচ্ছে। চলুন যাওয়া যাক, মায়ের জন্য একটা জায়গা খুঁজি যেখানে একটু বসে খাওয়া যাবে। সামনের এই জায়গাটা বসে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত লোকে বসে আছে, একটা জায়গাও খালি নেই যেখানে বসে একটু শান্তিতে খেতে পাওয়া যাবে। তাই অন্য দিকটা দেখছি। দেখতে দেখতে এই দিকটা চলে এলাম। এটি হলো 8 নম্বর গেটের দিকে। এখনো অরুণ মামা আর মা খুঁজছে কোথায় একটু খাওয়া যায়। অরুণ মামা তাই মাকে বলছে সামনের দিকটা চলো, ওইখানে একটা ভালো ফুড কোর্ট আছে, ওখানে গিয়ে খাওয়া যাবে। তাই ওইদিকে মার সাথে যাচ্ছি পেছন পেছন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ঢুকলাম বইমেলার মধ্যে। এখানে একটা লিটল ম্যাগাজিন হয়েছে, ওখানে অনেকগুলো ছোট ছোট স্টলে নতুন নতুন বইয়ের লেখকরা তাদের বই নিয়ে বসেছে। আজকে বইমেলার 3য় দিন, তাই দেখছেন কত ভিড়। আসলে বুক ফেয়ারটা শুধুমাত্র কলকাতার উৎসব না, এটা সারা ওয়েস্ট বেঙ্গলের একটি উৎসব। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে কলকাতায় বুক ফেয়ার হবে। মা বলল এই রামকৃষ্ণ মিশনের এখান থেকে কয়েকটি বই দেখবেন, তাই এখন মায়ের পিছন পিছন যাচ্ছি বই দেখতে। ভেতরে আর ক্যামেরায় কিছু তুললাম না। স্টলটা থেকে বেরিয়ে এসেছি। এখন অরুণ মামা আর মা খুঁজছে কোথায় বিশ্বভারতী স্টল হয়েছে। ওখান থেকে মা কয়েকটি খণ্ড কিনবে স্বরলিপির, তাই খুঁজছি কোন দিকে আছে। চলুন যাওয়া যাক। এখনো মায়ের পেছন পেছন খুঁজছি কোন দিকে এই বিশ্বভারতীর স্টলটা আছে। ওই যে অরুণ মামা আগে আগে যাচ্ছে, দেখছে কোন দিকে আছে। মাও একটু চারিপাশে চোখ রাখছে। দেখতে দেখতে মার চোখ পড়লো ইস্কনের দিকে। এখন মা ইস্কনে যাবে কয়েকটি বই দেখতে। মা আবার খুব রাধাকৃষ্ণর ভক্ত, তাই একবার তো ওখানে যেতেই হবে। তাই মায়ের পিছু ধরে আমিও একটু চলে গেলাম। ভেতরে চলে এসেছি। বেশ অনেক রকমের বই আছে, মা তাই একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছে। দেখতে দেখতে চলে আসলাম বিশ্বভারতী স্টোরে। এখানে মার এই স্বরলিপির বইগুলো ভালো করে দেখছে যে কোন বইটার মধ্যে কোন গানটা আছে। চলুন এখান থেকে এই দুটো বই নিয়ে এবার বেরোবো। ওই দিকটা দেখতে হবে, ওই দিকে কি কি স্টল আছে। চলুন বেরিয়ে যাই। বেরিয়ে এলাম ওখান থেকে। আস্তে আস্তে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনের যে স্টলটা আছে সেটাই চোখে পড়লো, তাই তাড়াতাড়ি করে একটু ক্যামেরায় তুলে নিলাম। এইদিকে আবার অনেক মানুষের জটলা জুড়েছে, জানি না কি হচ্ছে। চলুন ওইদিকে যাই। ওইদিকে সব ইংলিশ বইগুলো আছে, মানে ইংলিশ বইগুলোর দোকান আছে, ওইখান থেকেই কিছু বই কিনবো। মিলিদিও ফোন বার করে ফেলেছে। মিলিদিও এখন একটুখানি সবকিছু রেকর্ড করে রাখছে। আমিও চারপাশটা একটু দেখছি যে এবার কি কি স্টল এসেছে। আমি কিন্তু প্রত্যেক বেলা বইমেলা আসি, খুব কষ্ট হলেও একদিন সময় বার করে এই বইমেলায় আসতেই হয়। প্রত্যেকবার বইমেলাতে কি সুন্দর হল বসে, সেখানে সব ইংলিশ বইয়ের যে পাবলিশিংগুলো আছে সেগুলো পরপর থাকে।
এবার মনে হচ্ছে সে হল বসেনি, কারণ দূর থেকে দেখা যায় তা দেখতে পেলাম না। আর এটি হলো দেশ পাবলিশার। চলুন দেখি ওইদিকে কি আছে। এদিকে আসতেই চোখ ফেরাতে চোখে পড়লো এই ফিজিক্সওয়ালা পাবলিশারটা, আর পাশে হেরিটেজ। অরুণ মামা বলছে এটার ছবি তোল, এই যে SBI, আর সেটা হলো আমার বাবার অফিস। তাই অরুণ মামা বলছে তাড়াতাড়ি করে ওটা ছবি তোল। আর কিছু পুলিশ এখান থেকে যাচ্ছে। প্রত্যেক বছর দেখি এই বইমেলাতে প্রচুর পুলিশ আছে, জানি না এত পুলিশ অন্য মেলায় কেন দেখা যায় না। একটু নিজেকেও তুলে নিলাম, নিজেও একটু খুব সুন্দর করে সেজে এসেছি। আর এই যে আমাদের মেট্রো যাচ্ছে, তার পাশেই করুণাময়ী সেন্ট্রাল পার্ক। এই যে মা আর অরুণ মামা আগে আগে যাচ্ছে এই SBI কাউন্টারে, জানি না ওখানে কি করবে। যাই পিছন পিছন। যাওয়ার আগে আমি মাকে বারবার বলছি যেতে হবে না, চলো অন্যদিকে যাই, কিন্তু মা আর অরুণ মামা ঠিক করেছে যাবে, গিয়ে কিছু না কিছু খেলে আসবে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এরা আর আমার কথা শুনলো না। মা বলছে তোরা যা, আমি যাই, কিন্তু আমি মাকে ফেলে যাব না। মিলিদিকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু পোজ দিই। দেখুন এইটি পরে আমি আজকে গেছি। এসে গেছি ভেতরে, সবাই মিলে বসে আছি। মা আর এই দিদিরা কথা বলছে SBI সার্ভিসের ব্যাপারে। আসলে আমার বাবাও SBIতে CM। আর এখানে অরুণ মামা একটা গেম খেলছে, গেমে জিতলে আবার ওরা একটা অফারের একটা প্রাইজও দেবে। কিন্তু আমরা দুজনেই কেউ খেলতে পারিনি গেমটা, দুজনেই হেরে গেছি। তাই শুধুমাত্র একটা পার্টিসিপেটিং প্রাইজ নিয়ে আমরা দুজনে ওখান থেকে বেরিয়ে এলাম। আসলে আমি ব্যাংকিংয়ের ব্যাপারে তেমন নলেজ নেই, যদিও আমার বাবা প্রথম থেকেই ব্যাংকে আছে, তাও আমার অত নলেজ নেই। চলুন বেরিয়ে পড়েছি, এবার যাবই এখন কিনতে। মাকে আর এদিক ওদিক ঢুকতে দেব না, এবার আমার জিনিসগুলো না কিনে ছাড়বো না। পাশে আনন্দ পাবলিশারের দোকান, মানে স্টলটা, ভাবছি ঢুকবো, কিন্তু ভাবলাম ছাড়ো আর ঢুকবো না। আর ওইদিকে আছে অক্সফোর্ড, দেখি ওখানে ঢুকি কিনা। অরুণ মামা বলছে এখানের অক্সফোর্ডে না গিয়ে পার্ক স্ট্রিটের অক্সফোর্ডে যেতে, কিন্তু একবার যখন বুক ফেয়ারে এসেছি না গেলে হয়। চলুন, যেটা মেন আকর্ষণ সেটা হলো এই জার্মানির থিম। এখানে একবার ঢুকে দেখতে হবে যে ভেতরে কি আছে। চলুন ভেতরটা দেখা যাক কি আছে। এখানে ঢুকতেই আমার চোখে পড়লো দূরে স্টার মার্কটা আছে। একবার ওখানে ঢুকতেই হবে, ওখান থেকেই কয়েকটি বই তুলতে হবে। এই যে সবাই চলে এসেছি, এখন তাহলে যাওয়া যাক ভেতরে। আমাদের প্রত্যেকবার বইমেলার কিছু না কিছু একটা থিম থাকে, এইবারের থিম জার্মানি। চলুন ভেতরে দেখি কি আছে। প্রচুর লোক, ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর, কি সুন্দর করে সাজিয়েছে। আর সামনে দেখছেন ওই সাদা পার্পেল, ওখানে দুটি মেয়ে কি সুন্দর আঁকছে। আর এখানে সবাই জার্মানির থেকে কিছুজন এসেছে, তাদের সাথে সাক্ষাৎকার করছে। চলুন আমরা দেখি ওই দিকটায় কি আছে। এই যে বললাম না একটি মেয়ে খুব সুন্দর আঁকছে, এই যে এনারাই এখানে আঁকছে। এটা কমপ্লিট হতে হতে 2-3 দিন লাগবে। পরে যদি একদিন আসি তাহলে এটার একটা ছবি তুলে নিয়ে যাব। চলুন, এখানে খুব ভিড়, বুঝতেও পারছি না কোথায় কি আছে। ভেতরটা খুব ঠান্ডা, মনে হচ্ছে এখানে কিছু এয়ার কন্ডিশনার লাগিয়েছে। চলুন এবার বেরোনো যাক। ওই স্টার মার্কে গিয়ে যে কটা বই মাথায় এসেছে সে কটা বই কিনে নিয়ে বেরোবো। শরীরটা ঠিক ভালো লাগছে না, আসলে 2-3 দিন ধরে খুবই সর্দি হয়েছে। আর আজকে শ্যাম্পু করার জন্য মাথাটা ভীষণ ভার ভার করছে। এদিকে কিছু একটা ফিল্মিং হচ্ছে, মা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমি মাকে বলছি চলো এদিক থেকে যাই, ওই দিকটা যাই। মোটামুটি 3টে পছন্দ মতন বই পাওয়া গেছে, বেশ খুশি। তাই মিলিদিকে বলছি আর একবার একটু ছবি তুলে দিতে। আজকে মোটামুটি বুক ফেয়ারটা কিছুটা ঘুরতে পেরেছি, পরে আর একদিন এসে পুরোটা আবার দেখবো।
এখন মায়ের শরীরটা ভালো লাগছে না, তাই বাড়ির দিকে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন কমেন্টে যে ব্লগটা আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।